নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর আর আমরা সবাই বেরিয়ে পড়েছি কলকাতা পার্ক স্ট্রিট দেখতে। কারণ কলকাতা পার্ক স্ট্রিট খুব সুন্দর ডেকোরেশন করে, লাইটিং এবং খুব ক্রাউডও হয়। তো আমরা চলে এলাম নুঙ্গি স্টেশন থেকে টলিগঞ্জ স্টেশন। আর দেখুন কত ভিড় আজকে। ক্রিসমাসের জন্য আরও ভিড় বেশি আছে এখানে। এবার এখান থেকে আমরা মেট্রো করে যাব রবীন্দ্র সরোবর থেকে রবীন্দ্র সদন। তো আমরা মেট্রো স্টেশনে ঢোকার আগেই আমরা মেট্রো রাইড অ্যাপ থেকে টিকিট কেটে নিই মেট্রোর, আর আমরা মেট্রো স্টেশনের মধ্যে প্রবেশ করি। এবার আমরা আমাদের মেট্রো চলে আসছে, আর এখানে একটা খুব বড় ইনসিডেন্ট হতে হতে বাঁচলো। কি হয়েছে, সোহম আমার যে রুমমেট, তার জুতোটা পড়ে গেছে রেল লাইনের মধ্যে। তো দেখুন কি অবস্থা, একটা পায়ে জুতো আছে একটা পায়ে নেই। তো ওটাই আমরা ভাবছিলাম এবার কি করব। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা স্টেশন মাস্টারকে বললাম, আর থ্যাঙ্কফুল ওই স্টেশন মাস্টার আমাদের জুতোটা ওঠানোর ব্যবস্থা করে দিল। সো অনেক বড় একটা হ্যারাসমেন্ট হলো এখানে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেন্ট পল চার্চ দেখার জন্য, যেটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তো আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা প্ল্যানেটেরিয়াম হয়ে সেন্ট পল চার্চের দিকে আমরা যাচ্ছি। রাস্তায় খুব সুন্দর সুন্দর সান্টা ক্লজের টুপি আরও লাইট ইত্যাদি বিক্রি করছিল। তো দেখুন আমরা প্ল্যানেটেরিয়াম হয়ে পর যাচ্ছি সেন্ট পল চার্চ, আর এখান থেকে লাইটিং শুরু হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর প্রচুর ভিড়। তো এখানে সমস্যাটা হয়ে গেছিলো, আমরা অনেক লেটে গেছিলাম। লেট মানে আমরা 6টার সময় গেছিলাম, তো দেখছি কি বন্ধ করে দিয়েছে চার্চ। তো ওটা দেখে আমাদের একটু হয়ে গেল যে এত দূর থেকে এলাম তো ভিতরে ঢোকা হলো না। তো এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে কলকাতাতে কখনো কোনো কিছু ইভেন্ট হবে তো 1-2 দিন আগে বা কিছুদিন আগে আপনারা দেখে আসবেন, তাহলে কি প্রপার দেখতে পারবেন। আমরা দেখুন আজকের দিনই দেখতে পেলাম না, 25শে ডিসেম্বরের দিন। তো আমরা এগোলাম এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটার নাম হচ্ছে অ্যালেন পার্ক। যেহেতু আগে অ্যালেন পার্ক যাওয়া হয়নি, তো আমরা গুগল ম্যাপ ফলো করে অ্যালেন পার্কের দিকে এগোচ্ছি। আর রাস্তায় খুব সুন্দর সুন্দর লাইটিংও দেখাচ্ছে ক্রিসমাসের জন্য। তো আমাদের এই রাস্তা হয়ে অ্যালেন পার্ক যেতে হবে, মানে আগে আছে। তো এখানের আপনারা ভিড় দেখুন কত, পুলিশে পুরো চারদিকটা ঘিরে আছে, একটা জায়গা থেকে ঢুকতে দিচ্ছে আর আরেক জায়গা থেকে বেরোতে হবে। তো আমরা কোনো মতে রাস্তা খুঁজে খুঁজে ঢোকার রাস্তা পেলাম। তো আমরা এই ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি অ্যালেন পার্কের দিকে। আমার পেছনে আছে আমার ভাইরা, যাদের সঙ্গে আমি এসেছি। তো এবার এখানে কেসটা কি হয়েছে, এখানে 25-26 বন্ধ থাকবে নাকি, তো এটা জানতাম না। তো তার জন্য এটাও বাইরে থেকে আমাদের দেখতে হলো। বাট বাইরের যে ডেকোরেশনটা করেছে খুবই সুন্দর, চারদিকে যে লাইটিং দিয়ে সাজিয়েছে জায়গাটাকে, খুবই সুন্দর। তো এইটার জন্যই বলে যে কলকাতাতে, বা আমিও বললাম, আমারও এক্সপিরিয়েন্স হলো যে কলকাতাতে কোনো ইভেন্ট দেখতে হলে 2-3 দিন আগে আসতে হয়, বা 1 সপ্তাহ আগে, যেরকম পুজোর সময়। আর বাদ দিন, যা হয়ে গেছে। এবার নেক্সট টাইম থেকে জানা রইলো যে আগে আসতে হবে। তো আপনাদের জন্য স্পেশালি আমি আগে এসে সব রেকর্ডিং করে পর আপনাদেরকে ফুল ব্লগ দেখাবো। তো এবার দেখুন এখানে স্ট্রিট ভিউটা কেমন, খুব সুন্দর সুন্দর লাইট ইউজ করেছে এরা এই যে রাস্তার সৌন্দর্য বাড়ানোর জন্য। দেখুন একটা জিনিস বাস্তব, যে কলকাতায় কোনো কিছু ইভেন্ট হোক না কেন, ওরা খুব সুন্দর করে ওটাকে সেলিব্রেট করে, খুব সুন্দর করে ডেকোরেট করে ওটাকে কিছু নতুন ক্রিয়েট করে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর আমার সাথে কতজন লোক চলছে একসাথে, মানে ভিড়টা কতটা আছে দেখুন। তো অনেকক্ষণ চলার পর আমরা ডিসাইড করলাম যে কিছু একটা খাওয়া যাক। তো সবাই মিলে আমরা চা নিলাম। তো চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। দেখুন এখানে কত সুন্দর হাতের কাজ, কত সুন্দর একটি দৃশ্য বানিয়েছে এরা। দেখুন এবার এখানে একজন গড জিসাস ক্রাইস্টের ছবি আঁকছে এই রাস্তার ওপর, কত সুন্দর বানিয়েছে ছবিটা। চলুন আপনাদেরকে সামনে থেকে দেখায়। দেখুন কত সুন্দর এখানে ছবি বানিয়েছে, আর দেখুন কতজন দাঁড়িয়ে এনার হাতের কাজ দেখছে।
এনার জন্য অন্তত একটা লাইক করে ফেলুন ভিডিওতে, এবং আপনাদের যে বন্ধু বা আত্মীয় তাদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করুন। তো আমরা এখন যাচ্ছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। আর দেখুন এখানে যে লাইটিংটা করেছে খুবই সুন্দর লাগছে, পুরো রাস্তাটাকে সাদা টুনি বাল্ব দিয়ে ঢেকে রেখেছে। তো আমরা একটু এখানে দাঁড়িয়ে পর ফটো নিয়ে নিলাম, ভিডিও তুলে নিলাম। আচ্ছা, এখন প্রায় 8টা বাজছে। এবার মেন সমস্যা হলো যে আমাদেরকে বাড়িও ফিরতে হবে, আর আরেকটা জায়গা আমাদের যাওয়ার ছিল যেটা নাম হচ্ছে লেক টাউন। ওখানেও যাওয়ার ইচ্ছে করছে, বাট টাইম প্রচুর কম। তো আমরা ফাইনালি ডিসাইড করলাম সবাই মিলে যে এবার বাড়ি যাওয়া যাক, কারণ এত 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে হয়তো আমরা লেক টাউন যেতেও পারবো না আর ঘুরতেও পারবো না ভালো করে। তো আমরা মেট্রো স্টেশনের বাইরে টিকিট কেটে পর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন ঢুকলাম। আর দেখুন এখানে কত ভিড়। তো মানুষ মেট্রোতে উঠবে, ওটার জন্যও লাইন দিতে হচ্ছে। একদিক থেকে ঠিকই আছে, সেখানে ধাক্কা মারামারি যে আসার সময় যে আমাদের যে জিনিসটা হলো ওটা আর ঘটবে না। তো ফাইনালি আজকের দিনটা এমনি করে কাটলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। টাটা।